বিশাল সমুদ্রের বুকে যেমন ছড়িয়ে আছে হাজারো রহস্য, তেমনি রহস্য ছড়িয়ে আছে সমুদ্রের বাহন জাহাজের ব্যাপারেও, যার কিছু ঘটনা সত্য, কিছু সময়ের সাথে পরিবর্তিত হয়ে এমন রূপকথায় পরিণত হয়েছে যার থেকে প্রাচীন সত্যি ঘটনা বের করা মোটামুটি অসম্ভব। তেমনি এক বাস্তব আর রূপকথার মিশেলে তৈরি ইতিহাস এসএস ওরাং মেডান জাহাজের। ঠিক কি ঘটেছিল সেই ভৌতিক জাহাজে? অভিশপ্ত সেই জাহাজের পরিণতিই বা কী হলো? তার থেকে বড় প্রশ্ন থেকে যায়, আসলেও কি অস্তিত্ব ছিল? অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে প্রচলিত রূপকথার জাহাজ ওরাং মেডানের। বিংশ শতাব্দীর 40-এর দশকের ঘটনা, সময়টা 1947 সালের দিকে। এমন সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও এর রেশ রয়ে গিয়েছিল দেশে দেশে। বেআইনি দ্রব্য পাচার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথিপত্র মুছে দেওয়ার মতো কাজ সে সময় ছিল আজকের যুগের চেয়ে অনেক সহজ। তেমনি এক সময়ে মালাকা প্রণালীতে এ ঘটনার শুরু। সিলভার স্টার নামের এক বাণিজ্যিক জাহাজ সেই পথ দিয়ে যাবার সময় জাহাজের রেডিও অপারেটর অদ্ভুত ধরনের একটি রেডিও বার্তা শুনতে পান। মোর্স কোডে পাঠানো সেই বার্তা অভিজ্ঞ অপারেটর অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায়, জাহাজের সকল অফিসার, সেই সাথে ক্যাপ্টেন মারা গেছে। চার্টরুম আর জাহাজের ব্রিজে তাদের দেহ ছড়িয়ে পড়ে আছে। সম্ভবত ক্রুরাও কেউ বেঁচে নেই। আর সেই বার্তা শেষ হয় দুটো শব্দ দিয়ে, আই ডাই। স্বভাবতই এ ধরনের সংবাদ রেডিওতে ধরা পড়লে দ্রুততার সাথে ক্যাপ্টেনের কানে পৌঁছে দেওয়ার নিয়ম। এক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম হলো না। রেডিওতে পাঠানো বার্তায় জানানো হয়েছিল রহস্যময় সেই জাহাজের শেষ অবস্থান আর নাম। কোনো দেরি ছাড়াই এসওএস পাঠানো জাহাজের উদ্দেশ্যে উদ্ধারকারী দল পাঠিয়ে দেন সিলভার স্টার জাহাজে ক্যাপ্টেন। সর্বশেষ অবস্থানে পৌঁছে খুঁজে না পেলেও সেখান থেকে 50 মাইলের ভেতরেই জাহাজকে দেখতে পায় দলটি। ডাচ ফ্রাইটার ধরনের জাহাজ দেখেই তাদের মনে হয় কোনো নিয়ন্ত্রণ ছাড়াই ভাসছে সেটি। মাঝসাগরে ভাসতে থাকা সেই জাহাজের আরও কাছে যেতে নাম স্পষ্ট হয় উদ্ধারকারীদের কাছে, এসএস ওরাং মেডান। কোনো বাধা ছাড়াই ওরাং মেডানের মেইন ডেকে উঠে আসে সিলভার স্টার থেকে আসা দলটি। উঠেই তারা আবিষ্কার করে রেডিওতে আসা বার্তাটি কতখানি সত্যি। প্রধান ডেকের উপর পড়ে আছে বেশ কয়েকজন নাবিকের মৃতদেহ। আঘাতের চিহ্ন নেই শরীরে, ছিল না কোনো রক্তপাত বা যুদ্ধের চিহ্ন। তবে মৃত্যুগুলো যে খুব স্বাভাবিকভাবে হয়েছে তেমনটাও নয়। প্রত্যেকের উপরের আর নিজের চোয়ালের দাঁত আটকে গেছে দৃঢ়ভাবে। মুখগুলোতে পাশবিক একটা আতঙ্কের ছাপ স্পষ্টভাবে দেখতে পেল উদ্ধারকারী দলের লোকেরা। শুধু তাই নয়, প্রত্যেকের মুখ সোজা উপরে গনগনে সূর্যের দিকে তাক করা। ভয়ানক সেই দৃশ্য দেখার কারণে হোক অথবা অন্য কারণে উদ্ধারকারী দলের ভাষ্য অনুযায়ী প্রচণ্ড গরমের মাঝেও তাদের শীত করতে আরম্ভ করেছিল। সেখান থেকে এগিয়ে জাহাজের অন্য অংশগুলোতে খোঁজ করার সিদ্ধান্ত নেয় তারা। ওরাং মেডানের ব্রিজে ক্যাপ্টেনকে পড়ে থাকতে দেখে দলটি হুইল হাউস, চার্ট রুম আর ওয়ার্ডরুমে খোঁজ মেলে বাকি সব অফিসার আর ক্রুদের। প্রত্যেকের মৃত্যু হয়েছে একইভাবে। সবাই যেন দম দেয়া ঘড়ির মতো একসাথে থমকে গেছে নিজেদের কাজের মাঝপথেই। রেডিও রুমে খোঁজ মিলল হতভাগ্য সেই রেডিও অপারেটরের। চেয়ারে বসা অবস্থায় বার্তা পাঠাবার যন্ত্রে হাত রেখেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সে। তার পাঠানো শেষ বার্তার ব্যাখ্যা এভাবে পাবে উদ্ধারকারী দল সেটা আশা করেনি। মৃত্যুর মিছিল কেবল মানুষের মাঝেই শেষ হয়নি, জাহাজে থাকা ছোট টেরিয়ার ধরনের কুকুরটিও তারা দেখতে পায় একই রকম রহস্যময় কারণে মরে পড়ে আছে। উদ্ধারকারী দলটি নিজেদের জাহাজে ফিরে এসে পুরো ব্যাপারটা ক্যাপ্টেনকে জানায়। যত অবাস্তব আর ভয়ানকই মনে হোক, সেই ব্যাখ্যা শুনে সিলভার স্টারের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন অভিশপ্ত জাহাজকে নিজেদের জাহাজের সাথে বেঁধে নিকটবর্তী বন্দরে নিয়ে যাওয়ার। নির্দেশ অনুযায়ী সিলভার স্টারের সাথে ওরাং মেডানকে রশি দিয়ে সংযুক্ত করার পরে ঘটে আরও ভয়াবহ ঘটনা। জাহাজে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও ওরাং মেডানের 4 নম্বর কার্গো হোল্ড থেকে আচমকা ধোঁয়া বের হতে শুরু করে। কিছুক্ষণের মাঝেই সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো জাহাজের গায়ে। কোনোক্রমে সিলভার স্টার নিজেদের জাহাজ থেকে বিচ্ছিন্ন করে ওরাং মেডানকে। আর তার পরপরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে রহস্যময়ী জাহাজটিতে। সিলভার স্টারের কর্মীদের ভাষ্যমতে সেই বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে বিশাল আকারের ওরাং মেডান পানি থেকে শূন্যে লাফিয়ে উঠে অবশেষে সমুদ্রে ডুবে যায়। চাঞ্চল্যকর এ ঘটনায় চারিদিকে শোরগোল পড়ে যাবার কথা নিশ্চিত।
এক এক সংবাদপত্র এক এক সময়ে নিজেদের মতো ছাপাতে শুরু করে মুখরোচক ভৌতিক এই জাহাজের গল্প। জাহাজের অস্তিত্ব আর নাবিকদের মৃত্যুর কারণ নিয়ে গবেষণার শেষ নেই। সাগরের অমীমাংসিত রহস্যের মাঝে অন্যতম হিসেবে দেখা হয় এই অরাং মেডানের রহস্যকে। নাবিকদের মৃত্যু আর রহস্যময় বিস্ফোরণের যুক্তির কোনো শেষ নেই। জলদস্যুর আক্রমণ থেকে শুরু করে মহাজাগতিক প্রাণীর হামলা, আন্তর্জাতিক চক্রান্ত থেকে শুরু করে বিষাক্ত গ্যাস অস্ত্রের ব্যবহার সহ অনেক যুক্তি দাঁড় করানোর চেষ্টা হয়েছে। তবে কাল্পনিক সব যুক্তির ভিড়ে সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং সত্যের কাছাকাছি যে ব্যাখ্যাটি রয়েছে সেটি প্রদান করেন থিওডোর সিয়ার্সডোর্ফার নামের এক জার্মান গবেষক, যিনি এই জাহাজের উপর প্রায় অর্ধশত বছর গবেষণা করেছেন। তিনি 50-এর দশকের গোড়ার দিকে লেখা ছোট একটি বইয়ের ব্যাপারে উল্লেখ করেন যার নাম দ্য ডেথ শিপ অব দ্য সাউথ সি। সিয়ার্সডোর্ফারের ভাষ্য অনুযায়ী এ বই থেকে অরাং মেডানের জাহাজের অস্তিত্বের সত্যতা পাওয়া যায়। এ বইতে অরাং মেডানের বিস্ফোরণের কারণ হিসেবে বলা আছে পটাশিয়াম সায়ানাইড আর নাইট্রোগ্লিসারিনের মজুদকে। কার্গোহোল্ডে বিষাক্ত রাসায়নিক পরিবহন করলে সেখান থেকে সৃষ্ট মিশ্র বাষ্পের কারণে জাহাজের সবার মৃত্যু ঘটা কিংবা জাহাজ বিস্ফোরিত হওয়া, দুই বিষয়েরই সত্যনির্ভর ব্যাখ্যা দেয়া যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এ ধরনের অতি সংবেদনশীল রাসায়নিক জাহাজে পরিবহন ঠিক কী উদ্দেশ্যে বা কারা করেছিল সেই বিষয়ে আজ আর জানা সম্ভব না হলেও হয়তো সত্যি ঘটেছিল এই কল্পনাতীত ঘটনা। কোনো একদিন জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার হলে হয়তো জানা যাবে মূল সত্য। তার আগ পর্যন্ত অমীমাংসিত রহস্যের তালিকাতেই রয়ে যাবে অরাং মেডানের অন্ধকার এই রূপকথা।